প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং সায়েন্স এবং আর্টস যে সাবজেক্টই নাও না কেন, তোমাদের বাংলা এবং ইংরাজি এই সাবজেক্ট দুটি কম্পালসারি। তো ইতিমধ্যে বেশ কিছুদিন হলো বাংলা বই বেরিয়েছে। তো সেই বাংলা বইয়ের আমি একটা রিভিউ আজকে তোমাদের সামনে দিতে চলেছি। একসাথে কয়েকটি বইয়ের রিভিউ আমি এখানে দেব। বিশেষ করে প্রথমে রয়েছে, দেখো, পারুল প্রকাশনী বাংলা রেফারেন্স উচ্চ মাধ্যমিক, মানে 11-এর এটা। এর সাথে সাথে প্রান্তিকের বাংলা সহায়িকা ফার্স্ট সেমিস্টার, এবং তারপরে রয়েছে তুলসী প্রকাশনীর সাহিত্য পরিচয় একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার। তো এই যে তিনটে বই রয়েছে, এই তিনটে বইয়ের যেটা প্রথম বইটা পারুল প্রকাশনী, এই পারুল প্রকাশনীর বইটা দেখো তোমরা, মূল্য রয়েছে এখানে 220 টাকা। এই বইটি তোমরা যদি কিনতে যাও তো সেখানে 35 to 40% তোমরা পেয়ে যাবে ডিসকাউন্ট। তো সেক্ষেত্রে তোমাদের দাম পড়ে যেতে পারে 130 থেকে 40 টাকা মতো এখানে দাম পড়বে। কিছু ক্ষেত্রে একটু কম বেশি তোমাদের হতে পারে। তো এরপরে রয়েছে তোমাদের দেবাশিস মৌলিক সম্পাদিত, আগে দেবাশিস মৌলিক ছিলেন, এখন সম্পাদনায় রয়েছে বর্ণালী মৌলিক, প্রান্তিকে সেই পরিচিত কভার পেজ। তো এই বইটি তোমরা দেখে নাও। এই বইটির মধ্যেও কিন্তু সুন্দর করেছে এই বইটি। তো এই বইটির দামও রয়েছে 200 টাকা মাত্র। তো এই বইটি তোমাদেরও পড়ে যাবে ওরকম 150 টাকার আশেপাশে। প্রথমে পাঠ্যক্রম, সূচিপত্র, নম্বর বিভাজন সব কিছুই প্রথমে দেওয়া রয়েছে। সূচিপত্র এখানে রয়েছে। এরপরে রয়েছে তোমাদের তুলসীর সাহিত্য পরিচয়। এখানে বলে রাখি, তুলসী প্রকাশনী কিন্তু এর আগে তোমাদের এই বই একাদশ শ্রেণীর কোনো বই বাংলা ইংলিশ ছিল না। এবছর তারা প্রথম বাংলা ইংলিশ বের করেছে, প্রথম। তো এই বইটির এখানে দাম তোমাদের প্রিন্ট রয়েছে 230 টাকা। তো 230 টাকা এই বইটিও তোমরা 150-60 টাকার আশপাশে এরকম দামে পেয়ে যাবে। তো এই বইটিতেও এখানে দেয়া রয়েছে বিভিন্ন স্ট্রাকচার, সিলেবাস অ্যান্ড স্ট্রাকচার। এখানে তারা একটা নতুন জিনিস দেওয়ার চেষ্টা করেছে যে 50% MCQ প্রশ্ন একটু সহজ, 30% মোটামুটি কঠিন, এবং 20% যে কঠিন হওয়ার কথা তারা সেটা তাদের বক্তব্য মেনটেন রাখার চেষ্টা করেছে তারা। এই হলো সূচিপত্র, এইভাবে তারা সাজিয়েছে বইটি। এবং শেষে 15টি মতো মডেল সেট তারা এখানে দিয়েছে। বেশ ছবি দিয়ে প্রথমে সুন্দর করে বইটি দেওয়ার চেষ্টা করেছে, বিষয় সংক্ষেপ এরকম। এবার আমরা যদি প্রথম একটা গল্প আমরা যেটা দেখছি এখন, পুঁই মাচা, এখানে শব্দার্থ, সেই পুঁই মাচা গল্পে এইভাবে তারা কিন্তু MCQগুলো দিয়েছে। এখানে অন্য বইয়ের তুলনায় একটা জিনিস আমার একটু অন্যরকম মনে হয়েছে, যে এই যে উত্তরগুলো আছে, উত্তরগুলো কিন্তু এখানে অ্যান্সারটা মেনশন করে দিলে ভালো হতো, তাহলে পড়তে সুবিধা হতো। বা অনেক সময় আমরা দেখি যে এই অ্যান্সারগুলো একটু মোটা কালি করে দেওয়া থাকে, বা একটা মেনশন দেওয়া থাকে, যেটা উত্তর আর খোঁজার প্রয়োজন পড়ে না। এখানে আমাদের উত্তর দেখতে গেলে এই যে পিছনে এখানে আসতে হচ্ছে, এখানে দেখে দেখে উত্তরগুলো কিন্তু আমাদের দাগাতে হচ্ছে। যাই হোক, এটা এখানেই অ্যান্সারের একটা ব্যাপার থাকলে ভালো হতো।
সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম যে গল্পটা আছে সেখানে এই 78 78টি মতো 78 না 80টা মতো কিন্তু এমসিকিউ আছে পুঁই মাচা গল্পে। এর সাথে সাথে কিছু শূন্যস্থান, তারপরে এই মিলানো এগুলো রয়েছে। তারপরে দ্বিতীয় গল্প বিড়াল এখানে রয়েছে। তো এই হলো বইটির কভার পেজটা সুন্দর করেছে। জাস্ট আমার যেটা একটু মনে হয়েছে যে যদি এই অ্যান্সারগুলো এখানে দেওয়া থাকতো একটু ভালো হতো, পড়তে একটু সুবিধা হতো ছাত্রছাত্রীদের। আর মোটামুটি প্রশ্নগুলো খারাপ নয়, ভালোই হয়েছে। এরপরে সেই প্রান্তিকের বর্ণালী মৌলিক সম্পাদিত বইটি, এই বইটিও যথেষ্ট একটা পরিচিত বই, যেটা মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও প্রচুর প্রান্তিকের বইটা ফলো করে। তো সূচিপত্র এখানে, নম্বর বিভাজন, নম্বর প্রশ্ন কাঠামো সবই এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে যে ওই আগের বইটি দেখাচ্ছিলাম যেটা তুলসী প্রকাশনী, তো সেটার মতো এই বইটাতেও প্রথম যে গল্পটা আছে পুঁই মাছ, এখানেও একটা ছবি চিত্র দেওয়া আছে যাতে একটু দেখতে অ্যাট্রাকশন হয়। আর এর সাথে কিন্তু একটা উৎস, বিষয় সংক্ষেপ এগুলো দেওয়া আছে। কিছু ঘটনাক্রমের মানে সংক্ষিপ্ত করে তার বিবরণ এখানে কোটেশন অনুযায়ী তুলে দেওয়া আছে। তারপরে শব্দার্থ এবং তারপরে এখানে বিষয়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা আমি আগের বইতে মিসিং দেখছিলাম, যে এই যে উত্তরগুলো আছে, এই অ্যান্সারগুলো এখানে পাশে উত্তরের অপশানগুলো দেওয়া আছে, যাতে এখানে পড়তে অনেকটা সহজ হয় বা সুবিধা হয়। এই জিনিসটা কিন্তু বেশ একটু দরকার বা ভালো হয়েছে। তো আগেরটা 80টা দেখেছিলাম এই তুলসীর বইতে, এই প্রান্তিকের বইতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্ন কিন্তু একটু বেশি, এমসিকিউ প্রশ্ন এরা রেখেছে 144টি, এবং প্রশ্নের যে ধরনটাও বেশ ভালো, মোটামুটি খারাপ নয়, এটাও ভালো বই করেছে। আর শেষে কিছু এরকম শূন্য স্থান এবং স্তম্ভ মেলানো এগুলো রয়েছে। তারপরে এই বিড়াল দ্বিতীয় গল্প চলে এসছে। এবার আমি দেখাচ্ছি দ্বিতীয় বইটি, যেটা এইরকম পারুল প্রকাশনী করেছে। পারুল প্রকাশনীরও কভার পেজটা সুন্দর করার চেষ্টা করেছে। তো এই বইটিতে কিন্তু আমরা যথারীতি একই জিনিস, সূচি, সিলেবাস এবং নম্বর বিভাজন এগুলো আমরা দেখছি। তার পাশাপাশি এখানে সূচিপত্র রয়েছে। তারপরে পুঁই মাছে, যেটা ফার্স্ট গল্প। এবং এই পারুল প্রকাশনীর বইয়ের একটা বিশেষত্ব, এরা যেটা ইতিহাস, ভূগোল, অন্যান্য মাধ্যমিক শ্রেণীর বইতেও এই মানুষ মানচিত্র বিষয়টি রাখে, যাতে মানে একটা ধারণা, মাথায় একটা ম্যাপ টাইপের একটা ধারণা নেওয়া যায় আর কি। তো সেক্ষেত্রে এখানে লেখক পরিচিতি, তারপরে উৎস, এখানে বিষয় সংক্ষেপ দেওয়া আছে। বিষয় সংক্ষেপ, নামকরণ, এগুলো প্রথম গল্পটা আর কি, শব্দার্থ, তারপরে এগুলো দেওয়া আছে। তো এখানে লেখকের পরিচিতি এখানেও রয়েছে। অনুচ্ছেদ অনুযায়ী, মানে কিছু পয়েন্ট অনুযায়ী তারা কিছু ভেঙে এখানে দিয়েছে। এই জিনিসটা বেশ ভালো করেছে, যেটা প্রথম থেকে 1 থেকে 10 অনুচ্ছেদ অনুযায়ী, মানে সংক্ষিপ্ত করে কি বক্তব্য, মানে যেটা ডিটেলসটা পড়ার পরে এইটা একটু যাতে সংক্ষিপ্ত করে মানুষের মানে ছাত্রছাত্রীদের মনে থাকে আর কি, সে করেছে। এরপরে চলে আসছে বিকল্প প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। তো এখানে আমরা এই বইটা তো এমসিকিউ প্রশ্নের যে ধরনটা, এখানে প্রশ্ন, এখানে অপশান এবং এইখানে উত্তরগুলো তারা দিয়ে দিয়েছে আমার। তো এইখানে এইটা এত বড় করে না রাখলেও চলতো। এখানে যে উত্তরটা আছে, উত্তরটার অপশান নাম্বারটা এখানে দিয়ে দিত, বা দেখা যাচ্ছে এটা একটু অন্য কালার করে দিলেই হতো, কারণ এই জায়গাটা একটা বড় একটা জায়গা এখানে নিয়েছে, যেটার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে একটা এক্সট্রা জিনিস দিয়েছে, তথ্যমূলক, বিশ্লেষণমূলক প্রশ্ন, কোনটা কীরকম প্রশ্ন সেটা এখানে পাশে দিয়ে দিয়েছে। এটা ছাত্রছাত্রীদের অতটা মানে নজরের প্রয়োজনীয় না, কিন্তু তবুও দিয়েছে।
কিন্তু এই জিনিসটা মনে হয় যে একটু বড় করে এত অ্যান্সারগুলো এইভাবে না দিলেও হতো, জায়গাটা অনেকটা নিয়ে নিয়েছে, যার কারণে এখানে একটা পেজে কম প্রশ্ন ধরছে। আর প্রশ্নের যে কোয়ালিটি এই বইটা তো খারাপ আমরা দেখছি না, যথারীতি মোটামুটি এই যে প্রশ্নগুলো দেওয়া আছে। তো এইখানে আমরা যদি দেখি যে কটা প্রশ্ন, প্রথমে যে গল্পটি রয়েছে পুঁই মাছা, সেখান থেকে আমরা মোটামুটি 152টি প্রশ্ন পাচ্ছি, যেটা আমরা প্রান্তিকে পেয়েছিলাম 140টি এবং তুলসীর বইতে আমরা পেয়েছিলাম শুধু 80টি। এখানে শূন্যস্থানের সংখ্যাটাও বেশি, এগুলো কিন্তু রয়েছে শূন্যস্থান, এখানে শিশু সত্য, মিথ্যা, বিকল্প এগুলো দেওয়া রয়েছে, তারপরে এখানে বিড়াল গল্পটি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এবং পিছনের দিকে ভাষা, শিল্প, সংস্কৃতি এগুলো একই প্যাটার্নের, যেগুলো অন্যান্য বইতেও রয়েছে। যেটা দেখার বিষয়টা ছিল যে প্রশ্ন, নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্ন পিছনে দিয়েছে এরা মোটামুটি কিছু সেট করেছে নমুনা প্রশ্নের, তিনটি নমুনা প্রশ্নের সেট এরা দিয়েছে, যেটা সেক্ষেত্রে তুলসীর বইটাই কিন্তু 15টি ছিল, আর প্রান্তিকের বইতে নমুনা প্রশ্নের সেটও পিছনে, এই যে নমুনা প্রশ্ন, তো সেক্ষেত্রে নমুনা প্রশ্নের সেট দেখি কটি আছে, এখানেও 3টি, প্রান্তিকের বইতেও 3টি সেট দিয়েছে, যেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ একটু কিন্তু এই বইটায় রয়েছে, সেটা হলো 15টি সেট। তো কিছু দিক থেকে এই বইটা বেটার, যেমন এই প্রশ্ন সেট যেটা প্র্যাকটিস সেটের ক্ষেত্রে একটু বেশি, আদারওয়াইজ কিন্তু পারুলের বইটাও খুব ভালো হয়েছে, যে তাদের যে এখানে প্রশ্নর সংখ্যা, এমসিকিউ প্রশ্নের সংখ্যাটা অনেকটাই বেশি, সেক্ষেত্রে পড়ার যে বিষয়টা অনেকটা মানে প্রশ্নগুলো বেশি থাকলে প্র্যাকটিসটাও বেশি হবে, সেক্ষেত্রে এটা একটু বেটার আর কি মনে হচ্ছে। প্রান্তিকের বইটাও খুব ভালো, এর ক্ষেত্রেও আমার বিশেষ করে এদের প্রশ্নর যে প্যাটার্নটা ভালো লেগেছে, মানে একটা পৃষ্ঠায় অনেকগুলো প্রশ্ন, তো সেক্ষেত্রে এই বইটা কিন্তু পড়তে দেখার ক্ষেত্রে, এবং এই যে এখানে উত্তর রয়েছে, মানে পড়ার ক্ষেত্রে অনেকটা ইজি মনে হচ্ছে, সুন্দর, মানে হাবিজাবি করে রং দিয়ে মানে ভর্তি করা নেই। এদের নমুনা প্রশ্ন 3টি, তো সেক্ষেত্রে এই বইটিও কিন্তু বেশ ভালো। আর এরা প্রথম করেছে তুলসীর বইটা, কভার পেজটা সুন্দর করেছে, কিন্তু ভিতরে একটু ডিসঅ্যাডভান্টেজ যেটা লেগেছে সেটা হলো এদের এই প্রশ্নর এমসিকিউর সংখ্যাগুলো একটু কম, এবং তার সাথে সাথে উত্তরগুলো এখানে কিন্তু এরা দেয়নি। শুধু এই বইটার একটাই আমার যেটা ভালো লেগেছে, সেটা হলো এদের প্রশ্ন সেট, পিছনে একটু প্রশ্ন সেটটা এরা এখানে 19-20টা প্রশ্ন সেট দিয়েছে, 19-20-15টা মডেল প্রশ্ন সেট দিয়েছে, এটা শুধুমাত্র এই বইটার একটাই পজিটিভ দিক। তো তোমরা এই বিষয়গুলিকে মাথায় রেখে তোমরা এই যে কোনো একটি বই এবার নিজেদের পছন্দ মতো নিতে পারো, তবে আমার এই দুটো বই বেশি ভালো লেগেছে, তোমরাও তোমাদের মতো করে কিন্তু কিনে পড়াশোনা শুরু করে দিতে পারো।